গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে ঢ্যাঁড়সের তরকারি করবো। এই দেখো ঢ্যাঁড়সের তরকারি বাঁধাকপি দিয়ে অনেকদিন পর পাওয়া হয়ে গেছে, তো বাঁধাকপি দিয়ে তরকারি করবো। তো ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, সব এবার কেটে নেবো। তো তোমরা দেখো আমি এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, এই যে বাঁধাকপি, এখানে পেঁয়াজ টমেটো, আর এখানে আদা রসুন লঙ্কা গুঁড়ো জিরে সব বেটে রেখে দিয়েছি, ঠিক আছে। তো কেউ কেউ কমেন্ট করতে পারো যে ভাই রসুন দিয়েছো কেন? তো আমরা একটু রসুন দিই, তো বেশি না, 2 কোষা দিলে খুব ভালো লাগে খেতে। তো আমি এখন বাঁধাকপি আর ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব, ঠিক আছে। এ দেখো এখানে বাগদা মাছটা আর এখানে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখে দিয়েছি। তো তোমরা পারলে একটু আলু দিতেও পারো, আমাকে আলু দিয়ে ভালো লাগে না, তাই আমি আলু দিলাম না। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার এই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব, ঠিক আছে। দেখো দিয়ে দিলাম, এবার এগুলো ভাজবো। এবার যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা এই যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঝালটাকে কষতে থাকবো, ঠিক আছে। দেখো ঝালটা ভাজা হয়ে গেছে প্রায়, এবার জল ঢেলে দেবো, ঠিক আছে। এই জল দিয়ে দিলাম, এবার জলটা ফুটে উঠলে তারপর ঢ্যাঁড়সগুলো দেবো। ঝাল ফুটে উঠেছে, এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিই। এ দেখো ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়স যা বলো না কেন দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে দেবো, হ্যাঁ, সেদ্ধ হবে। তারপরে দেখতে থাকো। ঢ্যাঁড়সটা বা ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। এই মাছগুলো দেওয়ার পরে একটু হালকা ফুটবে, তারপরে নামিয়ে নেব, ঠিক আছে। কারণ বেশি ফোটাবো না, যা কারেন্ট চলে গেল। দেখো তরকারিটা একদম রেডি, এবার নামিয়ে নেব, ঠিক আছে। রেডি হয়ে গেছে বাগদা ঘুষো দিয়ে, আমাদের এখানে ঘুষোই বলে, আর ঢ্যাঁড়সের তরকারি। তো চলে এসো বন্ধুরা, তাড়াতাড়ি খেয়ে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।